আসসালামু আলাইকুম। টেক হোস্ট বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। হাজির হলাম নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওটি সম্পূর্ণ রিকোয়েস্টেড। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, ভাই আমরা শিক্ষার্থী, কীভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে তারপরে হচ্ছে আমরা ওয়েবসাইট প্র্যাকটিস করব শেখার জন্য। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ফ্রিতে হোস্টিং নেবেন। তারপরে হচ্ছে আপনারা এখানে চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। যে কোনো স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে আপনি ইনস্টল করে হচ্ছে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। অথবা যদি আপনার হোস্টিং কেনার বাজেট না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে ফ্রিতে আপনার ওয়েবসাইট হোস্ট করে রাখতে পারবেন। এরপরে যখন আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক বাড়বে তখন চাইলে আপনি প্রিমিয়াম হোস্টিং পারচেস করে এখান থেকে আপনি মাইগ্রেট হয়ে অন্য জায়গায় চলে যেতে পারবেন। কীভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করবেন সেই বিষয়গুলো হচ্ছে আমি দেখাবো। আমি ওয়েবসাইটটা ভিজিট করবো। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। DONT.PAYHOST.com। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, আপনারা ডেসক্রিপশনে পাবেন। ওকে, ডোন্ট পে হোস্ট। এটা ডোন্ট পে হোস্ট ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং উইথ সি প্যানেল। আপনারা ভালো করে ওয়েবসাইটটা দেখে নেবেন, এখানে কি কি ফিচার আছে। যদি আপনার ভালো লাগে তাহলে হচ্ছে আপনি এখানে হোস্ট করতে পারেন। সো আমি রিকোয়ার করি না, তারপরেও যদি আপনার ভালো লাগে আপনি এখানে চাইলে আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আনলিমিটেড হোস্টিং পাবেন, 99% আপ টাইম পাবেন, ফাস্টেড ফ্রি হোস্টিং, কমপ্লিটলি ফ্রি হোস্টিং, নো ফোর্স অ্যাডস অন উইয়ার সাইট, মানে আপনার ওয়েবসাইটে কোনো অ্যাড শো করবে না। এরপরে হচ্ছে এখানে আপনি হোস্ট এনি ডোমেন, আপনি চাইলে যে কোনো কাস্টম ডোমেন আপনি এখানে সেট আপ করতে পারবেন। যদি কাস্টম ডোমেন না থাকে আপনি হচ্ছে সাব ডোমেনের মাধ্যমে হচ্ছে আপনি একটি সি প্যানেল অ্যাকাউন্ট জেনারেট করতে পারবেন। সো এখানে তাদের ফিচারের বিষয়ে সব কিছু বলা হয়েছে। তারপরে আপনার সিএমএস ইনস্টলেশনের বিষয়ে এখানে বলা হয়েছে। তারপরে আপনার ফ্রি প্ল্যান আছে, প্রিমিয়াম প্ল্যান আছে, আপনি চাইলে প্রিমিয়াম প্ল্যানও নিতে পারেন এখান থেকে। এরপরে ভালো করে সব কিছু আপনারা দেখে শুনে তারপরে হচ্ছে আপনারা যদি ভালো লাগে তাহলে এখানে অ্যাকাউন্ট করবেন। সো আমি সাইন আপে যদি ক্লিক করি তাহলে সাইন আপে চলে যাব, আর যদি আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করি তাও সাইন আপ রেজিস্ট্রেশন পেজে চলে যাব। সো আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে নাম দিতে বলছে, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সো আমি এগুলো সব কিছু ফিল আপ করতেছি। টেক হোস্ট বিডি আমরা আমাদের কোম্পানির নামই করলাম। সরি, এখানে ইমেল আইডি দিতে হবে। এখানে আপনি হচ্ছে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। অবশ্যই পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং হতে হবে। ওকে, আই এগ্রি টু টার্মস অফ সার্ভিস। এরপরে হচ্ছে আই এম এ নট রোবট, এটা ক্লিক করে ভেরিফাই করবেন। এখানে কি বলছে, বোটস। সো বোটস কোথায় আছে, একটা ওকে। এবং চাইলে হচ্ছে আপনি যদি আপনার ইমেল আইডি দিয়ে যদি আপনি এখানে ভেরিফাই না করতে চান তাহলে হচ্ছে আপনি জিমেল দিয়েও করতে পারবেন। এখান থেকে আপনি জিমেল ব্যবহার করে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। আমি সাইন আপে ক্লিক করলাম। ওকে, আমার ফোনে আমার ইমেল হচ্ছে একটি ভেরিফাই মেল চলে গেছে। আমার মেলটা ভেরিফাই করতে হবে। আমি যদি আমার মেলে চলে আসি, ওকে, এখানে আমার মেল চলে আসছে, ওয়েলকাম মেল এখানে চলে আসছে। আমাকে হচ্ছে এটা ভেরিফাই করতে হবে। আমি যদি এখানে লিঙ্কেও ক্লিক করি তা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। ওকে, উইয়ার অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড। সো আমি হচ্ছে এখানে মেইল অ্যাড্রেস ব্যবহার করে হচ্ছে এখন আমি যদি এটা লগ ইন করি, পাসওয়ার্ড, ওকে, লগ ইন, ওকে, ফাইন। এটি হচ্ছে আপনার ডোন্ট পে হোস্ট কন্ট্রোল প্যানেল। আমি যদি হচ্ছে এখন হোস্টিং চেক করি, আমি হোস্টিং অ্যাকাউন্টে চলে আসব। এখান থেকে হচ্ছে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে হবে।
এখানে যখন আসবেন তখন হচ্ছে এখানে সাবডোমেইন আছে, কাস্টম ডোমেইন আছে। আপনি যদি সাবডোমেইন অ্যাকাউন্ট নেন তাহলে হচ্ছে আপনার সাবডোমেইনটা আগে এখানে সার্চ করতে হবে। আপনি তাদের ডোমেইন এক্সটেনশন এখানে দেখতে পারতেছেন, একটি মাত্র ডোমেইন আছে। এই ডোমেইনের এগেইনস্টে হচ্ছে আপনি সাবডোমেইন অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি আপনার কাস্টম ডোমেইন অলরেডি থেকে থাকে তখন হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে নেম সার্ভার ব্যবহার করতে হবে। এই নেম সার্ভার 1, নেম সার্ভার 2, দুইটা এখানে দেওয়া আছে। এই দুইটা নেম সার্ভার আপনাকে পয়েন্ট করতে হবে, দেন হচ্ছে আপনি এখানে কাস্টম ডোমেইন সেট আপ করতে পারবেন। সো আজকে আমি সম্পূর্ণ ফ্রিতে যে সাবডোমেইনের মাধ্যমে হচ্ছে একটি সি প্যানেল নিতে হবে, আমি সি প্যানেলটা সাবডোমেইনের মাধ্যমে হচ্ছে নিয়ে দেখাবো। আমি হচ্ছে একটা নাম সার্চ দিব, TECHHOST টেক হোস্ট। আমি দেখি এই নামটা অ্যাভেলেবেল আছে কি না। ওকে, দিস ডোমেন techhostbd.easyblog.com ইজ অ্যাভেলেবেল। এই সাবডোমেইনটা আমার এখানে অ্যাভেলেবেল আছে। সো এখানে যেভাবে আছে বাই ডিফল্ট অ্যাকাউন্ট লেভেল এটা এভাবে থাকবে। এখানে হচ্ছে অ্যাকাউন্ট ইউজার নেম অটোমেটিক্যালি জেনারেট হবে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড। সো এখানে যদি আপনি এটাকে এমটি ছেড়ে দেন তাহলে হচ্ছে এখানে অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হবে। আমি জাস্ট হচ্ছে আই এম নট রোবট এটা দিয়ে হচ্ছে মোটরসাইকেল, ওকে মোটরসাইকেল ভেরিফাই। সব কিছু ঠিক থাকলে আপনি হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, ওয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার নেম হচ্ছে এটা, রিমেম্বার উইথ 4 minutes your account be completely created. ওকে ফাইন। সো আমি একটু রিফ্রেশ করি। এখন আমি যদি হচ্ছে এখানে ওপেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করি তাহলে দেখি আমার এখানে কি আসে। ওকে, এখানে আপনাকে বলতেছে আই অ্যাপ্রুভ। সো আপনাকে আই অ্যাপ্রুভে ক্লিক করতে হবে, যেহেতু আপনি এখানে একটা হোস্টিং অ্যাকাউন্ট জেনারেট করবেন। আই অ্যাপ্রুভে ক্লিক করলাম, দেখি কি আসে। ওকে ফাইন। সো এটা হচ্ছে সম্পূর্ণ একটি হোস্টিং কন্ট্রোল প্যানেল। আপনি এখানে যে কোনো ওয়েবসাইট চাইলে আপনি হচ্ছে এখানে পাবলিশ করতে পারবেন। প্যাকেজ বিস্তারিত এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ফাইল ম্যানেজার আছে, তারপরে হচ্ছে আপনার পিএসপি, মাই অ্যাডমিন, মাইস্কিল ডাটাবেস, মোটামুটি আপনার সি প্যানেলে যেরকম ফিচার থাকে এখানেও আমি সব কিছু সেই একইভাবে দেখতেছি। অ্যাড অন ডোমেইন করতে পারবেন, সাবডোমেইন, তারপরে পার্ক ডোমেইন করতে পারবেন, রিডাইরেক্ট করতে পারবেন, ইমেল অ্যাকাউন্ট, মোটামুটি অনেক কিছুই এখানে আছে। আপনি আইপি ব্লক করতে পারবেন, এসএসএল সেট আপ করতে পারবেন, তারপরে সাইট বিল্ডার করতে পারবেন, সাইট বিল্ডার ব্যবহার করে, তারপরে সফটওয়্যার কুলার্স ব্যবহার করে হচ্ছে আপনি এখানে যে কোনো সিএমএস সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। এছাড়া আরও অনেক ফিচার রয়েছে, আপনি চাইলে আপনার ডিএনএস রেকর্ড আপনি এখানে আপডেট করতে পারবেন। মোটামুটি সি প্যানেলে যা যা ফিচার আছে আমি মোটামুটি সব কিছু এখানে দেখতেছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হচ্ছে আপনি সফটওয়্যার কুলার্স ব্যবহার করে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সেই বিষয়তে হচ্ছে আমরা নেক্সটে একটা ভিডিও বানাবো। এরপরে হচ্ছে আমরা দেখাবো কিভাবে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে হচ্ছে আপনি এখানে সাইট বিল্ড করবেন, যে কোনো ই কমার্স সাইট বা আপনার পার্সোনাল যে কোনো ওয়েবসাইট চাইলে আপনি এখান থেকে সিএমএস সফটওয়্যার ব্যবহার করে হচ্ছে আপনি এখান থেকে ওয়েবসাইট বিল্ড করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেক্সট ভিডিওটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।